তো বন্ধুরা এখানে দেখুন কতগুলো লেগ পিস, আর লেগ পিসের সাইজগুলো দেখুন, লেগ পিস কত সুন্দর, মানে জাম্বো সাইজের। এদিকে অনেকগুলো আলু সিদ্ধ করে দেওয়া হয়েছে, চিকেন চাপের জন্য মাংস রেডি করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এতগুলো আয়োজন দেখে কি মনে হচ্ছে আপনাদের কোনো অনুষ্ঠান বাড়ি? পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই যে আলুগুলো সিদ্ধ করার পরে ভেজে নেওয়া হচ্ছে ছ্যাঁকা তেলে, আর তারপরে এই যে চিকেন লেগ পিসগুলোকেও মশলা করে এরকম করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এদিকে ম্যারিনেট করে রাখা যে ওই চিকেন চাপের জন্য মাংসগুলো রেডি করা ছিল, সেটাও চিকেন চাপ তৈরি করে নেওয়া হবে। আসলে ব্যাপারটা আমি খুলে বলি। আমার ভাইয়েরা মানে সবাই এখন প্রতিষ্ঠিত, কেউ বা চাকরিজীবী, কেউ বা ভালো ব্যবসা করে। ব্যাপারটা হলো গতকাল গিয়েছে শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবস উপলক্ষে ওরা ওদের প্রাক্তন শিক্ষকদের নিয়ে আর সমস্ত বন্ধুবান্ধব এক জায়গায় হয়ে একটা বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করেছে। পিকনিক বলাও চলে। যাই হোক, তো এই রান্নাবান্না ওরা নিজেরাই করেছে, নিজেরাই সব কিছু আয়োজন করেছে, নিজেরাই রান্নাবান্না করেছে। আসলে ওরা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে। মাশাআল্লাহ, ওদের রোজগার এখন অনেক ভালো, সেই জন্য ওদের অনেক অপূর্ণ আশাগুলোকে পূর্ণ করতে চলেছে। এদিকে চিকেন চাপ রেডি হয়ে গেছে। আসলে এই পিকনিকে আমরাও সামিল ছিলাম, কিন্তু আমরা শুধু খাওয়া দাওয়া করেছি। আমরা কিন্তু রান্না বান্না বা কোনো কাজ করিনি, সব ওরা নিজেরা হাতে করেই করেছে। আর এটা বাড়িতেই হয়েছে। আর বাড়ির পাশে সুন্দর মাঠ আছে, পার্ক আছে, মানে খোলামেলা জায়গা, বেশ দারুণ জায়গায় ওরা পিকনিকটা করেছে। এদিকে চাটনি রেডি করে নিচ্ছে, মানে এক এক জায়গায় এক এক রকম রান্না হচ্ছে। ওরা 4-5 জন মিলেই রান্নাগুলো করছে। এদিকে চলছে চিকেন পকোড়া। আসলে যে কোনো অনুষ্ঠানের শুরুতে চিকেন পকোড়া আর একটু কোল্ড ড্রিঙ্কস না হলে তো চলেই না, সেই জন্য দেখুন পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছে। আর এই যে ওরা পকোড়াগুলো এইভাবে সমস্ত মশলাপাতি দিয়ে মেখে রেখেছিল, আর সেখান থেকে নিয়েই গরম গরম ভাজা শুরু করে দিয়েছে। বাড়ির ছেলেরা যে এত সুন্দর কাজ জানে, সেটা কোনো পিকনিক না হলে কিন্তু বোঝা যায় না। সচরাচর বাড়িতে তো কোনো কাজই করে না, কিন্তু যখন পিকনিক হয় তখন কিন্তু কাউকে আর রান্না বান্না কোনো কাজে ওরা হাত দিতে দেয় না, ওরা একাই 100। তো দেখুন কত সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিল, তারপরে কিন্তু এই যে গরম গরম ভাজছে আর পরিবেশন করছে। সব কিছু ওরাই করছে, পরিবেশনটাও আমাদের করতে দিল না। মোটামুটি ওরা ভাজছে, ওরাই সবাইকে খাওয়াচ্ছে। দারুণ লাগছিল ব্যাপারটা। যাই হোক, আমরাও এনজয় করছিলাম যে একটা দিন অন্তত বাড়ির লোকে তো ছুটি দিয়েছে ওরা সবাই। এই যে ভাইয়ের বন্ধু বান্ধব স্যারেরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া খাচ্ছে। এই বারান্দাতেই চেয়ার পেতে সব বসেছে, আর ফাঁকা মাঠ, খোলা মাঠের হাওয়া, মানে মনটা ভরে যাচ্ছে। সেই সঙ্গে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসের পার্টি চলছে। সেই সঙ্গে বাড়ির বাচ্চারাও তো আছে। এই যে যত ইচ্ছে তত খাও, খুব আনন্দ, খুব এনজয়। এরকম দিন বারবার আসলে মনে হয় ভালোই হয়, কারণ আমরা তো বাড়ির মেয়েরা একটু ছুটি পাই। যাই হোক, এদিকে রান্নাবান্নাও চলছে, ওদিকে পকোড়ার কোল্ড ড্রিঙ্কসের পার্টিও চলছে। গরমও পড়েছে বেশ। এই যে বিরিয়ানিটা দেখুন, মানে এবার আমি বিরিয়ানিটা পুরো কিন্তু রান্না করাটা দেখালাম না, সুন্দর করে রান্না করে সাজিয়ে নিয়েছে। আর যারা রান্না পারে না তারা কী করছে, এই যে হাঁড়ির ওপরে যে আটাটা দিয়ে ঢাকনাটা এরকম চেপে দিচ্ছে। এরা কিন্তু রান্না পুরোপুরি যারা পারে না তারাই এই কাজগুলো করছে, আর যারা রান্না পারে তারা কিন্তু রান্নাটা করেছে। এই যে বিরিয়ানিও রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর আলু বোখরা একদম ভরে ভরে দিয়েছে। আলু বোখরা যখন গালে পড়বে না, বিরিয়ানির কিন্তু আসল মজা কিন্তু এই আলু বোখরাটা। যাই হোক, দারুণ ভাব উঠেছে, বিরিয়ানিটা দারুণ রান্না হয়েছে, আশা করি ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের মতো রান্না করেছে, মানে কি বলবো, ওদের রান্নার কোনো জবাব নেই। যে চিকেনের পিসগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, আর একটা পাত্রে আলুগুলো উঠিয়ে নেওয়া হবে, আর ভাত, সব কিছু আলাদা আলাদা করে রাখলে পরিবেশন করতে সুবিধে হয়। আর এদিকে একটা টেবিলের ওপরে সব কিছু সাজিয়ে নিয়েছে, ভাত, মাংস, আলু, চাটনি, পাঁপড়, যা কিছু হয়েছে সব কিছু ওরা রেডি করে নিয়েছে, মানে খাওয়ার সময় যেন দৌড়াদৌড়ি না করতে হয়। স্যালাডও কেটে নিয়েছে, বিরিয়ানির সঙ্গে স্যালাড তো অবশ্যই দরকার, পেঁয়াজ, লেবু, এই যে সব কিছু দিয়েছে। মোটামুটি দারুণ আয়োজন, একদম অনুষ্ঠান বাড়ির মতো আয়োজন, কোনো কিছু বাদ নেই। মানে সব কিছু আজকের মধ্যে আছে, বিরিয়ানির সঙ্গে যা যা লাগে। তারপরে লাস্টে দেখুন কত কিছু আরও আছে। যাই হোক, দারুণ এনজয় হচ্ছে, দারুণ ভালো লাগছে, মানে অসম্ভব ভালো একটা দিন গেল আজকে। সবারই ভালো লাগছে, ওরা নিজেরাও টিচারদের আপ্যায়ন করতে পেরে ওদের নিজেদেরই ভালো লেগেছে। এইভাবে টিচারদের সম্মান অবশ্যই করা উচিত, কারণ মা বাবার পরে যদি কোনো গুরুজন থেকে থাকে, সে হলো আমাদের শিক্ষকেরা। শিক্ষক শিক্ষিকারা আমাদের দ্বিতীয় গুরুজন। ওনারা যদি না থাকতেন আমরা ভালো কিছু শিখতেই পারতাম না। যাই হোক, ওনারা আমাদের হাতে কলমে সব কিছু শিখিয়েছেন। শিক্ষকের কাছ থেকে কিন্তু ভালো কিছু শেখা, প্রথমে তো মা বাবার কাছ থেকে অবশ্যই, তারপরে কিন্তু শিক্ষক শিক্ষিকার কাছ থেকে। তো এই দিনটা বারবার আসলে
সত্যিই ভালো হতো। আর শিক্ষকদের সবাই এইভাবে সম্মান জানানো অবশ্যই দরকার। যাই হোক, আমার ভাইয়েরা ভালোই আয়োজন করেছে, মনটা ভরে গেল সত্যি। খাওয়া দাওয়ার পালা চলছে। এই দেখুন, ওরা সবাই মিলে বসে পড়েছে শিক্ষকদের নিয়ে, আর ছেলেরা সবাই বসে পড়েছে, মানে আমার ভাইয়েরা। তো এখানে সব দারুণ খাওয়া দাওয়া চলছে, আর ওরা নিজেরাই পরিবেশন করছে। যারা পরিবেশন করছে ওরা যখন বসবে তখন যাদের খাওয়া হয়ে যাচ্ছে এরা আবার ওদেরকে খাওয়াবে। এর মধ্যে আমাদের কচিকাচারাও আছে দেখুন। যাই হোক, এই যে দারুণ খাচ্ছে, আর সবাই রিভিউটা দারুণ দিচ্ছে, খুব টেস্টি হয়েছে, মানে অসাধারণ টেস্ট, যার কোনো জবাব নেই। সবাই খুব ভালো বলেছে রান্নাটা। ওদের রান্না করাটাও সার্থক হয়েছে। রান্না যদি ভালো কেউ বলে, আর ভালো হলে যারা রান্না করে তাদেরও ভালো লাগে যে যাক, আমরা রান্না করেছি, সবাই খেয়ে সুনাম প্রশংসা এগুলো তো করছে। যাই হোক, সবাই পেট ভরে মন ভরে, আর এদিকে ঠান্ডা ঠান্ডা মাঠের হাওয়া, সব কিছুতে একেবারে মিলেমিশে একাকার। এই যে চিকেন চাপ সবাইকে দিচ্ছে। অঢেল রান্না হয়েছে, রান্নায় কোনো কমতি ছিল না। এত বেশি রান্না হয়েছিল যে রাতের আমরা অনেকজন খাবো বাড়িতে, সে রাতের রান্না আর করতে হবে না। দুপুরে খেয়ে দিয়েও অনেক খাবার বেশি ছিল, যেরকম বিরিয়ানি বেশি ছিল সেরকম মাংসও বেশি ছিল, কোনো কিছুতে ঘাটতি ছিল না। লোকজন মোটামুটি দুপুরে প্রায় 25-30 জন খেয়েছে, আর রাতেও অন্তত কম করে 15-20 জনের খাবার তো বেশি হবেই, 15 জনের তো হবেই। যাই হোক, এরকম রান্না বেশি হলে ভালোই লাগে। আর এই যে খাওয়া দাওয়া তো দারুণ চলছে, মানে কি বলবো, ছোট থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে। আর মাঠের ফুরফুরে হাওয়া, মেজাজটা আরও সবার ফুরফুরে লাগছে। এই যে গ্রেভিটা দিচ্ছে বিরিয়ানির সঙ্গে, আর প্রত্যেকের জন্য একটা করে লেগ পিস তো অবশ্যই ছিল। কেউ যদি খেতে চায় 2টো করেও নিতে পারে, কারণ সবার মাথা পিছু একটা করে লেগ পিস তো ছিলই, তাছাড়াও এক্সট্রা অনেকটাই ছিল। যদি কেউ খেতে পারে তাহলে সে 2টো নিতে পারে। বিরিয়ানিটা এত সুন্দর স্মেল হয়েছিল, চারিদিকে বিরিয়ানির গন্ধে ম করছে। যাই হোক, খাওয়া দাওয়া তো দারুণ চলছে, মানে আমি সবাইকে মোটামুটি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন চাপ, আর লেগ পিস তো ছিল, আলু ছিল, স্যালাড ছিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর সেই সঙ্গে শেষে কি থাকছে দেখুন, দই, মিষ্টি, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। মানে একদম বিয়েবাড়ির মতো একটা ছোটোখাটো অনুষ্ঠানে যেমন থাকে ঠিক সেরকমই আয়োজন করা হয়েছে। ও হ্যাঁ, চাটনি পাঁপড়ও তো ছিল, সেটা তো বলা হয়নি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা জলের বোতল ছিল। মানে বাড়িতে খাওয়া দাওয়া বলে বাড়ির জল দেবো তা না, সব কিন্তু মিনারেল ওয়াটারই ছিল। মানে দারুণ ব্যাপার ছিল, একদম মনে হচ্ছে বাড়িতে কারোর একটা অনুষ্ঠান হচ্ছে। আর পিসগুলো দেখুন এত সুন্দর ছিল, কি বলবো। মানে একটা করে যদি চাপ নেওয়া হয় আর একটা করে লেগ পিস দিলে ওতেই কিন্তু পেট ভরে যাবে। তারপরেও সবাইকে একটু এক্সট্রা দেওয়া হচ্ছে যারা খেতে পাচ্ছে। আরে এরা ইয়াং ছেলে, এরা খাবে না তো খাবেটা কে, এরাই তো খাবে। কিন্তু তারপরেও পিসগুলো এত দারুণ ছিল, ওরা বেশি খেতেও পারেনি, সেই জন্য তো এত বেশি থেকে গেল বাড়িতে। তো এই যে এবার এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও কিন্তু বসে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এদের খাওয়াতে খাওয়াতে প্রায় 3টে বেজে গেছে। তো আমাদেরও খিদে পেয়ে গেছে, কি করব, ওদের খাওয়া শেষ না করে তো আমরা আর বসতে পারছি না। ওরা উঠবে তারপরে আমরা বসবো। তো সবাইকে আবার একবার করে দেওয়া হচ্ছে। কেউ গ্রেভি নিচ্ছে, কেউ বা মাংস নিচ্ছে, কেউ বা নিচ্ছে না। যাই হোক, এরকম এদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এবার কি চলে এসছে চাটনি আর পাঁপড়। পাঁপড়টা ভেজে রাখা হয়েছিল, আর একটা প্লাস্টিকে এইভাবে মুড়ে রাখা হয়েছিল যাতে পাঁপড়টা মুচমুচে থাকে। সবাইকে পাঁপড় দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ছিল চাটনি। চাটনিটা কিন্তু আমের চাটনি ছিল, সেই সঙ্গে কাজু কিশমিশ সব কিছু ছিল। এটা খাওয়ার পরে এবার কিন্তু চলে আসবে একদম ঠান্ডা জমানো দই। দেখতেই পাচ্ছেন দইটা দেখুন, বেশ টক মিষ্টি একটা দই চলে এসছে। আইসক্রিম থাকলে ভালো হতো, কিন্তু দইটা দিয়ে আরও ভালো হয়েছে। যেহেতু গরম পড়ছে আর খাওয়ার শেষে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা জমানো দই পাওয়া যায়, দারুণ ব্যাপার। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে শিক্ষক দিবস পালন, ভাইয়েরা কেমন করেছে আয়োজন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।